কি ব্যাপার আয়শা, মিলির জ্বর এখনো কমেনি? না না, এখনো কমেনি। সারাটা রাত জ্বর ছিল, এখনো জ্বর ছাড়ছে না। মেয়েটা জ্বরে খুব কষ্ট পাচ্ছে জানো। তাহলে ওকে ওষুধ খাওয়াচ্ছ না কেন? ঔষধ তো অনেক আগে শেষ হয়ে গেছে, এমনকি ঘরের বাজারও তো নেই। আমরা যে আজকে কি খাবো তা আল্লাহ তাআলাই ভালো জানেন। চিন্তা করো না মা আয়শা, আমি এখনই মাছ ধরতে যাচ্ছি। যা মাছ পাবো সব বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার আর ঔষধ দুটোই কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। বাবা লাবিব, কোথায় বাবা? চল আমার সাথে মাছ ধরতে যাবি, চল। এই তো বাবা, আমি চলে এসেছি, চলো। এরপর তারা বাপ বেটা নদীতে যায় মাছ ধরতে। বাবা চলো, নৌকা দিয়ে নদীর ওই দিকটায় যাই। ওই দিকটা অনেক মাছ থাকতে পারে। প্রতিদিন সব জেলে মামারা ওই দিকটা থেকেই মাছ ধরে। আজকে তো কেউ আসেনি, তাই চলো আমরা ওইখানে যাই, মাছ পাবো। ঠিক আছে। এরপর আব্দুল্লাহ নদীতে জাল ফেলতে থাকে, কিন্তু তার জালে কোনো মাছ ওঠে না। এভাবে দুপুর হয়ে যায়। এইখানে তো যারা আছে সবাই মাছ পায়, তাহলে আজকে আমরা মাছ কেন পাচ্ছি না? মনে হয় আজ এদিকটায় কোনো মাছ নেই। চলো বাবা, আমরা বাড়িতে চলে যাই, আমার খুব খিদে পেয়েছে। বাড়িতে গিয়ে আর কি খাবি রে বাপ? তোর মা রান্না করেনি। যে করেই হোক মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে, নইলে আজ যে না খেয়েই দিন কাটাতে হবে। মনে পড়েছে, আমার পকেটে 2টা পেয়ারা আছে। আজ সকালবেলা বন্ধুদের সাথে ওদের গাছে পেয়ারা পেড়েছি, কয়েকটা খেয়েছিলাম আর 2টো পকেটে রেখেছিলাম। এই নাও বাবা, তুমি একটা খাও, আমি একটা খাই। এরপর তারা বাপ ছেলে মিলে পেয়ারা খায়। তারপর আবারও আব্দুল্লাহ নদীতে জাল ফেলে, কিন্তু এবারও তার জালে কোনো মাছ ওঠে না। এ কি বাবা, বেলা তো গড়িয়ে গেল, আর কতক্ষণ থাকবে বলো তো? আর 2বার জাল ফেলবো, এতে মাছ উঠলে উঠবে, না উঠলে বাড়িতে চলে যাব। আল্লাহ তাআলা হয়তো আজকে আমার রিজিকে কোনো মাছই রাখেনি। বাবা ওই দেখো, ওই দিকে 7টা হাঁড়ি ভেসে আসছে। এই মাঝ নদীতে এই হাঁড়িগুলো কোথা থেকে এলো? বাবা তোমার মনে আছে, দাদি সবসময় গল্প করতো যে এই নদীতে নাকি 7টা হাঁড়ি আছে। গ্রামের অনেকেই নাকি ওই হাঁড়িগুলোকে দেখেছে, আর যখনই তারা ধরতে গিয়েছে তখনই নাকি হাঁড়িগুলো অদৃশ্য হয়ে যেত। তবে দাদি বলেছে ওই হাঁড়িগুলো দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার, কারণ ওই হাঁড়িগুলো মানুষের মনের ইচ্ছা পূরণ করে। তুমি একবার এই হাঁড়িগুলোর কাছ থেকে কিছু চেয়ে দেখো তো বাবা। তুই বলছিস যখন, তখন চেয়ে দেখছি। এই যে হাঁড়ি, শোনো, তোমরা আমাকে 3 বস্তা সোনা দাও তো, আমি সেগুলো দিয়ে অনেক বড় লোক হতে চাই, যাতে আমার সংসারে আর অভাব না থাকে। কিন্তু অবাক করা কাণ্ড, সাথে সাথে আব্দুল্লাহর নৌকায় 3 হাঁড়ি সোনা এসে উপস্থিত হয়। আর আব্দুল্লাহ খুশি হয়ে সেগুলোকে নিয়ে বাড়িতে ফিরে যায়। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আজকে এতগুলো বাজার করে নিয়ে এসেছো তুমি? আজকে অনেক মাছ পেয়েছিলে বুঝি? ওয়ালাইকুম আসসালাম। না গো, আজ তেমন একটা মাছ পাইনি। আর তাছাড়া এগুলো বাজারও নয়, এগুলো হচ্ছে সোনা। সোনা? সোনা কোথায় পেলে তুমি? এরপর আব্দুল্লাহ আয়েশাকে সব কথা খুলে বলে, আর সব শুনে আয়েশাও অবাক হয়ে যায়। আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়, আর তাদের ধনী হওয়ার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। একদিন শুক্রবারে আব্দুল্লাহ নামাজ পড়তে যাচ্ছিল, তখন আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কেমন আছো কালু? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এখন তো ভাই আপনি অনেক বড় লোক হয়ে গেছেন। তা বলছিলাম কি ভাই, আমাদের মহল্লায় একটা মসজিদ তৈরি হচ্ছে। আমাদের মসজিদের জন্য একটু সাহায্য করুন। আমাকে মসজিদের সভাপতি আপনার কাছে পাঠিয়েছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এ কি আব্দুল্লাহ ভাই, মাত্র 10 টাকা দিলেন? আমার তো সামর্থ্য নেই, তবুও তো আমি এর থেকেও বেশি টাকা দান করেছি। অন্তত পক্ষে 100টা টাকা দিন ভাই। এখন আমি নামাজে যাব, আমাকে বিরক্ত করো না তো কালু। যদি পরবর্তীতে কোনো টাকা লাগে তাহলে আমি দেব, আপাতত এই 10 টাকাই নাও। এরপর কালু কোনো কথা না বলে 10 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষে আব্দুল্লাহ মসজিদের বাইরে বের হয়। কি ব্যাপার হুজুর, আজকে আমাদের মসজিদে এত ভিড় হয়েছে কেন? এর আগে তো কখনো মসজিদে এমন ভিড় দেখিনি। তাছাড়া গ্রামের মানুষ হুট করে এত বেড়ে গেল কি করে? এখানে তো অনেকে আছে যাদেরকে আমরা চিনিও না। আসলে আব্দুল্লাহ,
পাশের গ্রাম থেকে আমাদের মসজিদে অনেকে নামাজ পড়তে এসেছে। তুমি তো ভালো করেই জানো পাশের গ্রামে কোনো মসজিদ নেই, তবে নতুন করে মসজিদ তৈরির কাজ চলছে। কিন্তু এর আগে তো এত ভিড় কখনো দেখিনি। এত লোকের ভিড়ে আমি তো ভেতরে গিয়ে নামাজই পড়তে পারলাম না, শেষমেশ বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়তে হলো। শুক্রবারে একটু ভিড় তো হবেই ভাই, তাছাড়াও তুমি তো আগে তোমার নৌকাতে নামাজ পড়তে, শুক্রবারেও তো মসজিদে আসতে না, তাই এরকম ভিড় দেখোনি। যাই হোক, জামাতে নামাজ পড়েছ তার জন্য তো সওয়াব পাবে, তাই ওসব কষ্ট ভুলে যাও। আল্লাহ তাআলার জন্য বারান্দায় নামাজ পড়ার কষ্ট কোনো ব্যাপারই না। বাবারে বাবা, গরমে জীবনটা একদম বেরিয়ে যাচ্ছে আমার। আব্দুল্লাহ এই কথা বলতেই উপর থেকে গাছের ডাল ভেঙে আব্দুল্লাহর মাথার উপর পড়তে ধরে, আর তখনই হুজুর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এখনই তো এই কাঁচা ডালটা তোমার মাথায় পড়তো, আল্লাহ তাআলার অশেষ কৃপায় তুমি বেঁচে গেলে। সাবধানে থেকো ভাই। আমাকে বাঁচানোর জন্য জাযাকাল্লাহ খাইরান। এরপর আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দেয়। বাবা, আমার মেয়ের বিয়ের জন্য একটু সাহায্য প্রয়োজন, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো বাবা। এজন্যই বুঝি মসজিদের বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিলেন? যখনই কোনো বড় লোক মসজিদ থেকে বের হবে তার কাছে হাত পেতে ভিক্ষা চাইবেন কেন? আপনি কাজ করতে পারেন না? সরুন তো এখান থেকে, আমার তাড়া আছে। আয়েশা, এই দেখো, আমি তোমার জন্য একটা নতুন সোনার গয়না নিয়ে এসেছি। আজ থেকে তুমি এই গয়নাটা বাড়িতে পরবে। গয়নার কথা বাদ দিন, ছেলে মেয়ে দুটো খুব অসুস্থ হয়ে পড়েছে। কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। ডাক্তারকে ডাকলাম, সে এসে ওষুধ দিয়ে গেছে, আর 2 ভাই বোনকে ইঞ্জেকশন দিয়ে গেছে। বলেছে 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু 6 ঘন্টা হয়ে যাওয়ার পরেও তো দুজনের একজনও সুস্থ হচ্ছে না। বিষয়টা আমার কাছে একদম ভালো লাগছে না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে যাবে। ডাক্তার যেহেতু ওষুধ দিয়ে গেছে, ওদেরকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিও। আমার শরীরটাও খুব খারাপ লাগছে, আমি শুতে গেলাম। এই বলে আব্দুল্লাহ ঘুমাতে চলে যায়। আরে আরে, আমি নৌকায় কি করছি? আমি তো এতক্ষণ বাড়িতেই ছিলাম। আর এ কি ফকির বাবা, আপনি আপনি আমার নৌকায় কি করছেন? কি রে, তোর এত দ্রুত পরিবর্তন হয়ে গেল? আমি ফকির বাবা না, আমি হলাম জিন। ভেবেছিলাম তুই খুব সৎ একজন মানুষ, তাই তোকে খুশি হয়ে ওই সোনার 3টে হাড়ি আমি তোকে দিয়েছিলাম, যা বছরের পর বছর সবাই দেখেছে, কিন্তু আমি কাউকে দেইনি। আর তুই কি না আমার সোনার হাড়ি পেয়ে বড় লোক হয়ে আমাকেই ভুলে গেলি? ওরে, আমি তো শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুই এখনো আগের মতো সৎ আছিস কিনা, কিন্তু তুই তো আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিসনি। উল্টো মানুষের উপকার না করে অপমান করছিস। তুই টাকা পেয়ে এখন অহংকারী হয়ে গেছিস, আর তার জন্যই আমি তোর মাথার উপর গাছের ডাল ফেলেছিলাম। তোর ছেলে মেয়েদেরও অসুস্থ করে দিয়েছি। আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন জিন। আমি জানতাম না যে ওগুলো জিনের সোনাদানা, আর এইটাও বুঝতে পারিনি যে ওগুলো আপনারা মানুষের উপকার করার জন্য আমাকে দিয়েছিলেন। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার ছেলে মেয়ে দুটোকে সুস্থ করে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শোন তাহলে, তুই ওই 3 হাড়ি সোনার মধ্য থেকে 2 হাড়ি সোনা দিয়ে 10 গ্রামে 10টা মসজিদ তৈরি করে দিবি, আর 10টা পুকুর খনন করবি, যেন মানুষ নিরাপদে পুকুর ব্যবহার করতে পারে। আর বাকি 1 হাড়ি সোনা আমি তোকে দিলাম, ওটা তুই নিজের জন্য খরচ করবি। ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। এখন দয়া করে আপনি আমার ছেলে মেয়েদের সুস্থ করে দিন। আব্দুল্লাহ এভাবে কথা বলতে বলতেই তার ঘুম ভেঙে যায়।
আর পরদিন থেকে সে দ্রুত আশেপাশের 10 গ্রামে মসজিদ বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে কিছুদিনের মধ্যে আব্দুল্লাহর সন্তানেরাও সুস্থ হয়ে ওঠে। ইসলামপুর মহল্লায় 2 ভাই তাদের স্ত্রীকে নিয়ে বসবাস করত। 2 ভাইয়ের মধ্যে রফিক ছিল ছোট আর আব্দুল্লাহ ছিল বড়। তারা কৃষিকাজ করত আর বেশ সুখী দিন কাটাচ্ছিল। আসসালামু আলাইকুম আয়েশা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, এত সুন্দর শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। জাজাকাল্লাহু খাইরা। আজ ফসল বিক্রি করে হাতে বেশ মোটা অঙ্কের টাকা এসেছিল, তাই ভাবলাম তোমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসি। শাড়ির আবার কি দরকার ছিল? আমার তো অনেকগুলো শাড়ি আছে। কি যে বলো না আয়েশা, তুমি তো সব সময় আমার সাথেই জমিতে কাজ করো, এটার উপর তোমার অধিকার আছে। এদিকে আয়শা আর আব্দুল্লাহর এমন কথা শুনে সুমি হিংসায় জ্বলে পুড়ে মরছিল। হ্যাঁ গো, শুনছো? কই গেলে? দেখে যাও, তোমার ভাই আব্দুল্লাহ তোমার ভাবি আয়শাকে কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। আজ তুমিও তো ফসল বিক্রি করেছো, কই আমার জন্য কি নিয়ে এসেছো? হ্যাঁ, তোমরা তো আপন মায়ের পেটের ভাই, তাই না? তাহলে তুমি তোমার ভাইয়ের মতো হওনি কেন বলো তো? তোমার তো অনেকগুলো শাড়ি আছে সুমি, এই জন্যই তো আমি নিয়ে আসিনি। শাড়ি তো আয়শারও আছে, তবুও তোর স্বামী ওকে শাড়ি এনে দিয়েছে, আর এটাকেই বলে ভালোবাসা। তোমাকে এসব বোঝাতে বোঝাতে আমি বাবু হাঁপিয়ে গেছি। যাও, এক্ষুনি আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমি, আমি এক্ষুনি যাচ্ছি। রফিক চলে গেল বাজারে শাড়ি আনতে, কিন্তু বাজারে গিয়ে দেখলো শাড়ির সমস্ত দোকান বন্ধ। তাই সে বাজার থেকে একটা ফুলকপি কিনে নিয়ে বাড়িতে চলে এলো। এই নাও সুমি, আমি তোমার জন্য ফুল এনেছি। ফুল? এটা তো দেখছি একটা ফুলকপি। তোমাকে আমি শাড়ি আনতে বলেছিলাম, আর তুমি কিনা আমার জন্য ফুলকপি নিয়ে আসলে। তুমি এত বড় গাধা কেন বলো তো? এতে আমার কি দোষ বলো? আমি তো শাড়ি কিনতেই বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে দেখি সব দোকান বন্ধ। সবাই বলল আসরের আজানের পর খুলবে, অতক্ষণ বসে থেকে কি লাভ? তখন দেখি বাজারে নতুন সবজি আসা শুরু করেছে। জমির টাটকা ফ্রেশ ফুলকপিটা দেখে আমার খুব পছন্দ হলো, তাই তোমার জন্য ভালোবেসে আমি এই ফুলকপিটা নিয়ে এলাম। মাছ দিয়ে রান্না করো, আজকে মজা করে জমিয়ে মাছ দিয়ে ফুলকপি খাবো। আরে রাখো তো তোমার ভালোবাসা। সত্যি বাবা, তোমাকে নিয়ে আমি আর পারি না। জীবনে আমি অনেক বোকা মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বোকা মানুষ আমি কখনোই দেখিনি। তোমার ভাই তার বউকে একটা শাড়ি কিনে দিল, আর তুমি কিনা আমার জন্য একটা ফুলকপি নিয়ে এলে। একটা ফুল নিয়ে আসলেও তো আমি খুশি হতাম নাকি? এই বলে সুমি রাগ করে ঘরে চলে যায়। আর এইসব দৃশ্য আব্দুল্লাহ আর আয়েশা দূর থেকে দেখছিল। আয়েশা, তোমার বোন তোমাকে দেখে সবসময় এত হিংসে করে কেন? তোমরা তো আপন বোন, তাই না? আসলে সুমিত ছোট থেকে একটু এমন। আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করুক। পরদিন সকালে তারা 2 ভাই তাদের নিজ নিজ জমিতে চলে যায় আর কাজ করতে থাকে। সুমি, ভাইজান জমিতে ওগুলো কিসের বীজ রোপণ করছে? ওগুলো তো দেখে ধানের বীজ মনে হচ্ছে না, বীজগুলো দেখে তো ভুট্টার বীজের মতো লাগছে। সেটাই তো দেখছি, এই গ্রামে আবার কেউ ভুট্টা কিনতে আসে নাকি? ওরা যে কেন খামোখা ভুট্টার বীজ লাগাচ্ছে, সে যাই হোক, ওদের যেটা ভালো মনে হয়েছে তাই করেছে। যখন ভুট্টার দাম পাবে না, তখন বুঝবে মজা। সুমি আর রফিকের এসব কথা শুনে আয়েশা বলল, ওগো, আমরা ভুট্টা চাষ করে ভুল করছি না তো? চিন্তা করো না আয়েশা, আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আমরা ভুট্টা বিক্রি করে ভালো টাকা পাবো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আব্দুল্লাহর ভুট্টার বীজ গজিয়ে চারা বের হয়েছে। চারা গাছগুলো বেশ বড় হয়েছে। দেখতে দেখতে ভুট্টাও ধরে পরিপক্ক হয়ে গেছে। আর এদিকে রফিকের ধানের গাছও বেশ বড় হয়ে গেছে। দেখো, আমাদের ভুট্টা গাছগুলো কত বড় হয়েছে। আল্লাহর রহমতে এবার আমরা খুব ভালো ফলন পাবো আশা করছি। মাশাআল্লাহ। আব্দুল্লাহর ফসল দেখে রফিক তার বউ সুমিকে বলল, সুমি, দেখো দেখো, ভাইজানের ফসল কত ভালো হয়েছে। ওদের ফসল দেখে আমরা কি করব? হ্যাঁ, আমাদের ফসল দেখো, আমাদের ধান তো মোটামুটি ভালোই হয়েছে। আরে এ কি, ওরা তো দেখছি ভুট্টা ছিটা শুরু করেছে। মনে হয় জমিতে এখন অন্য ফসল লাগাবে। তুমিও তাড়াতাড়ি করে ধানগুলো কেটে ফেলো, আমাদেরও অন্য ফসল লাগাতে হবে, বুঝেছো? কি বলছো কি সৌমি? এমন কাঁচা ধান কাটলে তো আমরা ওই কাঁচা ধান তো বিক্রিও করতে পারবো না।
শোনো, বেশি বোঝার চেষ্টা করো না, আমি যা বলছি সেটাই করো। ওরা যদি অন্য ফসল লাগায় তাহলে আমাদেরও অন্য ফসল লাগাতে হবে, তা না হলে ওরা আমাদের চেয়ে বেশি ধনী হয়ে যাবে, বুঝেছো? এরপর রফিক সুমির কথা শুনে কাঁচা ধানই কেটে ফেললো। পরের দিন তারা সবাই তাদের ফসলগুলো মাড়াই করে বিক্রি করার জন্য পাইকারকে খবর দেয়, আর পাইকার এসে বলে, মাশাল্লাহ আব্দুল্লাহ ভাই, এবার আপনি ভুট্টা চাষ করেছেন, বেশ ভালো ফলন হয়েছে তো ভাই। আমি তো প্রতি বছর পাশের গ্রাম থেকে ভুট্টা কিনি, এতে আমাকে অনেকগুলো টাকা গাড়ি ভাড়া বাবদ চলে যায়। এবার আপনার কাছ থেকে ভুট্টাগুলো নিলে তাহলে আমার কষ্টও কম হবে আর গাড়ি ভাড়াও বেঁচে যাবে। বলুন, আপনার ভুট্টার দাম কত দিব ভাই? ভাই, পাশের গ্রামে যে দাম দিয়ে আপনি ভুট্টা কিনেছেন আমাকেও না হয় সেই দামই দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওই দামেই আপনার সমস্ত ভুট্টা আমি কিনে নেব। এই নিন ভাই টাকা। এরপর পাইকার টাকা দিয়ে আব্দুল্লাহ সমস্ত ভুট্টা কিনে নিয়ে যায়, কিন্তু রফিকের ধান সে কাঁচা হওয়ার কারণে দামই পায় না। এটা কি হলো? ভেবেছিলাম ওরা ভুট্টার দামই পাবে না, এখন তো দেখছি আমরা নিজেরাই আমাদের ধানের দাম পাচ্ছি না। কি যে ভুল করেছি আমরা, আমাদেরও তখন ভুট্টা চাষ করা উচিত ছিল। এখন আবার এইসব কথা বলছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছিলাম কাঁচা ধান কাটা যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি। আমার উপর রাগ দেখিয়ে আমাকে দিয়ে কাঁচা ধানগুলো কাটালে, এখন দেখলে তো কি হলো। এরপর রফিক আরেকজন পাইকার ডেকে কম দামে তার ধান বিক্রি করে দেয়। এভাবে সেই বছরটি কেটে যায়। পরের বছর আব্দুল্লাহ আবারও তার জমিতে ভুট্টার বীজ রোপণ করে, আর আব্দুল্লাহর দেখা দেখি রফিকও তার জমিতে ভুট্টার বীজ রোপণ করে। আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে এবারও আমাদের জমিতে অনেক ভুট্টা হয়েছে। হ্যাঁ আয়শা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজ হাতেই আমাদের ভুট্টার ফলন দিয়েছে। শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। আয়শা আর আব্দুল্লাহ যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালো শাড়ির বস্তা নিয়ে চলে এলো। আব্দুল্লাহ ভাই, এই নাও, তোমার জন্য সার এনেছি। 3 বস্তা সার 1200 টাকা। এই নাও কালু ভাই, তোমার 1200 টাকা। মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, এবারও তো দেখছি তোমার জমিতে খুব ভালো ভুট্টা হয়েছে। তুমি ভুট্টা বিক্রি করে তো লাভবান হয়ে যাবে ভাই। দেখেছো সুমি, কালু ওদের কত প্রশংসা করছে। এবারও নাকি ওদের জমির ফসল ভালো হয়েছে। প্রশংসা করেছে তাতে কি হয়েছে? আমাদের জমিতেও তো অনেক ভালো ফসল হয়েছে, তাই না? তাছাড়া আমরাও আরো বেশি করে সার দেব, তাহলে ওদের চেয়েও আমাদের ফলন আরো বেশি হবে, বুঝেছো? কি যে বলো না সুমি, অতিরিক্ত সার তো ফসলের জন্য ক্ষতিকর। আমাদের ফসলগুলো মরেও যেতে পারে। তুমি চুপ করো তো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। যত সার দিবে তত ফলন বেশি হবে। যাও, গিয়ে কালুর কাছ থেকে আরো 1 বস্তা সার নিয়ে এসো। ওরা ওদের জমিতে মাত্র 3 বস্তা সার দিয়েছে, তাই আমরা যদি আমাদের জমিতে 6 বস্তা সার দিই ওদের চেয়েও আমরা দ্বিগুণ ফলন বেশি পাবো, বুঝেছো? সুমির কথায় রফিক আরো 3 বস্তা সার এনে জমিতে দেয়। যদিও কালু তাকে এত সার দিতে মানা করেছে, কিন্তু সে শোনেনি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে রফিকের জমির ভুট্টার চারাগুলো অতিরিক্ত সার পাওয়ায় পচে মরতে শুরু করে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের ভুট্টার চারা গাছগুলো এভাবে মরছে কেন? এবার আমাদের কি হবে বলো তো? আমরা ভুট্টার জমিতে অনেক টাকা খরচ করেছি, এতগুলো টাকা এখন আমরা কি করে উঠাবো? এখন কান্না করছো কেন সুমি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু তুমি সব বিষয়ে সব সময় অতিরিক্ত করো। এজন্যই আমাদের এই অবস্থা হলো। তোমাকে আমি বারবার করে বলেছিলাম অত সার জমিতে দেওয়া যাবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আব্দুল্লাহ ভাই আর আয়শা ভাবির উপর হিংসে করে তাদের থেকেও 3 বস্তা সার তুমি আমাকে জমিতে বেশি দেওয়ালে। বেশি সারের কারণে এজন্যই তো এখন ভুট্টার চারা গাছগুলো মরতে শুরু করেছে। রফিক আর তার স্ত্রী সুমি যখন এসব কথা বলছিল তখন সেখানে আব্দুল্লাহ আর কালু চলে এলো। এ কি, তোমাদের জমির এই অবস্থা কি করে হলো? কদিন আগেই তো তোমাদের জমির ফসল খুব ভালো ছিল। মরবে না আব্দুল্লাহ ভাই, আমি রফিক ভাইকে বারবার করে বলেছিলাম অতিরিক্ত সার ভুট্টার জমিতে দেওয়া যাবে না, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। সে বলেছিল তার বউ নাকি জমিতে এত সার দিতে বলেছে। তার বউয়ের জিদ, বেশি করে সার জমিতে দিতেই হবে মানে দিতেই হবে। এজন্যই সে আমার থেকে আরো 3 বস্তা সার বেশি নিয়েছিল। আর সেই অতিরিক্ত 3 বস্তা সার জমিতে ছিটিয়েই জমির এই 12টা বাজিয়েছে।
ভাই রফিক, তুই এমনটা কেন করলি ভাই? তুই অনেকদিন থেকে তো চাষবাস করিস, তুই তো জানিস ফসলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আর বলো না ভাইজান, আমি তো সবই জানি, কিন্তু এই সমীর কারণে এমনটা হয়েছে। ও সব সময় তোমাদেরকে হিংসে করে। তোমরা যাই করো সেও আমাকে সেটাই করতে বলে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারও অতিরিক্ত করতে বলে। এজন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে ভাইজান। হায় হায়, এ তো খুবই সাংঘাতিক কথা। হিংসে তো মানুষকে ধ্বংস করে দেয়। হিংসের ফল কখনোই ভালো হয় না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। সুনানে আবু দাউদ 4905। মানুষকে হিংসে করার জন্য তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, তার প্রমাণ পেলে তো? হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলেছেন। আমি আপনাদের সবসময় হিংসে করতাম। আপনাদেরকে আমার সহ্যই হতো না। আপনারা যেটা করতেন আমিও সেটাই করতে চাইতাম, এমনকি তার অতিরিক্ত করতে চাইতাম। এজন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই হিংসে করব না। নিজে যা আছে তাই নিয়েই আমি সন্তুষ্ট থাকবো। মাশাআল্লাহ বোন, শুনে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আবার তোমাদের কাজের মধ্যে বরকত দান করবেন। জাযাকাল্লাহ খাইরান। তারপর থেকে রফিক আর সুমি কখনোই কাউকে দেখে হিংসে করতো না। আস্তে আস্তে আবারও তাদের সংসারে উন্নতি হতে শুরু করলো। এখন তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো তোমরা হিংসা মানুষকে কিভাবে ধ্বংস করে ফেলে। তাই তোমাদের উচিত হিংসা না করা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।